পড়ে আছে। আমার বন্ধুগণ, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একবেলা জ্ঞান ফিরে আসলো। রব্বুল আলামিন বলেন, আমি দুর্বিনীত মহব্বত পয়দা করে দিলাম মায়ের কলজায়। ও সকিনা, ও ফাতিমা, ও খাদিজা, ও রুকাইয়া, ও সুমাইয়া, ও আসিয়া, ও মরিয়াম, কই রে? আয় আয় আয়, দেখ কত সুন্দর ফুটফুটে সন্তান আমি তোর কলিজা ফাটাইয়া বের করে এনেছি। মা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় মা। জ্ঞান আসার পরে ডাকতে থাকে, কে আছিস? বোন আছিস? কে আছিস? মা আছিস? কে আছিস? নার্স আছিস? কে আছিস? আয় আয়, আমার কলিজার টুকরা সন্তানটারে আমার কোলে তুলে দে। ওই সন্তান যখন কাছে নিয়ে আসলো, মা এবার দুধ পান করার চেষ্টা করে। খেয়াল করে দেখেন, এই দুধ পান করবার চেষ্টা যখন করে, ওই মায়ের এই যে বুকের সাথে এই সন্তানের মাথা যায় চলে এরকম, ওই সন্তান কান্না শুরু করে দেয়, উম্মা 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 বলে বলে কান্না শুরু করে দেয়। ওই সন্তান যত বেশি উম্মা উম্মা বলে কাঁদতে থাকে, বিজ্ঞান তথ্য দিল শোনো, ওই সন্তান যত বেশি মায়ের কানের কাছে গিয়ে উম্মা উম্মা বলে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মা ডাকের বরকতে ওই মায়ের ফাটা কলিজা জোড়া লাগাইয়া দেয়। আপনি বলছেন, আপনি কোন মায়ের সাথে বেয়াদবি করেন? কোন মাকে আপনি ভাবতেন না? কোন মায়ের সাথে আপনি সংসার বেঁধে নেন স্ত্রীকে নিয়ে? কোন মাকে আপনি ইজ্জত দেন না? ও সাতক্ষীরার বাসী, ঘটনা এখানেই শেষ নয়। ওই মায়ের ফাটা কলিজা, এই একটা ওয়াল, সুন্দর একটা ওয়াল আর একটা ফাটা ওয়াল, সিমেন্ট দিয়ে যত বেশি লাগানো হোক, ওই ভালো ওয়াল আর সাদা ওয়ালটা কি, ওই ফাটা ওয়ালটা কি সমান হয় নাকি? আল্লাহ রব্বুল আলামিন মায়ের ফাটা কলিজার সাথে সন্তানের নারীর এমন একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়, সন্তান যদি দেশ দুনিয়ায় যেখানে কোনো বিপদে পড়ে যায়, পশু পাখি জানিবার আগে আগে জানে মা। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান সাতক্ষীরা গেছে, আমার সন্তান খুলনা গেছে, আমার সন্তান কেশবপুর গেছে, আমার সন্তান মালয়েশিয়া গেছে, বিপদে পড়ে গেছে। এই যত বিপদে পড়ে যাক, টেলিফোন লাগে না, কিচ্ছু লাগে না, আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজায় খবর পাঠায়া দেয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা ছোট্ট উদাহরণ, পাবনায় বাস করতে গিয়েছিলাম গতবার। রাত হয়েছে, অনেক গভীর কুয়াশা। আমার ড্রাইভার সেক্রেটারি নিয়ে যাচ্ছি, রাত প্রায় 2টার মতো বাজে, 2:30টার মতো বাজে। আমার ভাইয়েরা, একটা ট্রেন লাইন পার হয়ে যেতে হবে, আছে আইল্যান্ড, একদম কুয়াশার রাত। হঠাৎ করে আমার ড্রাইভার সাহেব ওই আইল্যান্ডের উপর গাড়ি তুলে দিয়েছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। একবারে ছোট্ট করে বলছি, অ্যাক্সিডেন্ট করেছে, উনিও ব্যথা পেয়েছেন, সেক্রেটারিও ব্যথা পেয়েছেন। আমি পিছনে বসা, গাড়ি ধাক্কা লেগেছে জোরে, ডান 2টা হাত সামনের দিকে ধ্বনি দিয়েছি, আল্লাহু আকবার। আমার তেমন একটা ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু 2জনই অনেকটা অসুস্থ, ইনজুর্ড হয়ে গেছে। ওনাদেরকে ওখান থেকে বের করবার চেষ্টা করতেছি নেমে গাড়ি থেকে। এরপরে পারি না, একজন ওই যে নৈশটি করে, একজন নাইট গার্ড কোত্থেকে আসলো। আমরা চেষ্টা করছি তাদেরকে বের করবার জন্য। 10 থেকে 15 মিনিটের ঘটনা, আমার মায়েরাও শুনবেন। আমি হঠাৎ করে দেখি আমার ফোন বেজে উঠলো ক্রিং ক্রিং করে। এই 10-15 মিনিটের মধ্যে আমি বড় বিরক্ত হলাম। রাত বাজে 2টার উপরে, এরপরেও অ্যাক্সিডেন্ট করেছি, তারপরেও ফোন প্রথমবার ধরলাম না, আবার দেখি দ্বিতীয়বার ফোন এসেছে। ওই ফোন আসবার পর আমি এবার ধরে ফেললাম, বললাম, ফোনটা নিলাম সামনে, দেখি আমার আম্মার ফোন। আমি আম্মার ফোন দেখে আমি অবাক হয়ে গেলাম, এত রাতে মায়ের ফোন কেন? এখন এই যে অ্যাক্সিডেন্ট করার 10 থেকে 15 মিনিটের মাথায় মায়ের ফোন। আমি মায়ের ফোন না ধরে তো পারা যায় না। আমি ফোনটা রিসিভ করে সালাম দিয়েছি মাত্র, আসসালামু আলাইকুম আম্মা। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পার থেকে মা চিৎকার আওয়াজ করে বলছে, সিরাজি রে, তুই কোনো বিপদে পড়ে গেছিস? তুই বিপদে পড়েছিস?
আমি বুঝতে পারি না, আরে কোনো টেলিফোন নাই, কোনো কথা নাই, কিচ্ছু নাই। গভীর রাত, মায়ের কাছে এই খবর কোত্থেকে গেল? এর নাম কলিজার টুকরা মা। আমি মাকে বলি, মা তেমন কিছু হয় নাই। কয় না, তুই বিপদে পড়েছিস। আমার বন্ধুগণ, আমি সেদিন এই আয়াতের তাফসীর বুঝেছি। ওই যে মায়ের ফাটা কলিজার আমাদের নারী, এটার মধ্যে আমার আল্লাহ সংযোগ সেতু বানিয়ে দিয়েছেন। সন্তান যেখানে বিপদে পড়ে যায়, পশু পাখি জানবার আগে আগে জানে মা। এই কথাটা 100% সত্য। এই জন্য আমার সাতক্ষীরাবাসী ভাইরা, ওই মা আমাদের বড় নিয়ামত, কোনোদিন বেয়াদবি করবেন না। আমাদের আব্বা জান আমাদের সবচেয়ে বড় নিয়ামত, কোনোদিন বেয়াদবি করবেন না। আমার সন্তান আমার নিয়ামত, সন্তানকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, ইসলাম শিখাবেন। আমার পরিবার আমার নিয়ামত, আমার প্রতিবেশী আমার নিয়ামত, আমার সমাজ আমার নিয়ামত, আমার রাষ্ট্র আমার নিয়ামত, আমার আকাশ আমার নিয়ামত, আমার জমিন আমার নিয়ামত, আমার বডির মধ্যে যা কিছু আছে সব নিয়ামত। আল্লাহ বললেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কত নিয়ামতের সাগরে তোরে ভাসাইছি রে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ অবশ্যই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই নিয়ামতের জিজ্ঞাসা করবার জন্য আল্লাহ এইটার উপায় আল্লাহ বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সেই নিয়ামত আল্লাহ যত দিয়েছেন, সব নিয়ামত আমি সহ, আমার সন্তান, পরিবার, পরিজন, রাষ্ট্র, আমার সমাজ, আমার গোটা দুনিয়া, আমার শেরেবাংলা নগরের পার্লামেন্ট, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। নিয়ামতের শুকরিয়া আমরা কোরআনের পক্ষে রায় দিয়ে করতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, আর সময় নাই, একসঙ্গে মোনাজাত করব, একসঙ্গে মোনাজাত করব। ক্লাস টাইম পার করে ফেলেছি, দুঃখ প্রকাশ করছি। এরকম বরকতের মাহফিল কিন্তু কম হয়, তাই না? চাতস পাখির মতো আপনারা কোরআন শুনবার জন্য বসে আছেন। সবাইকে নিয়ে মোনাজাত হবে। একটু আমাদের কর্তৃপক্ষের এখানে এই প্রোগ্রামটা পরিচালনা করতে অনেক বড় প্যান্ডেল, তারপরে মায়েদের প্যান্ডেল, মায়েরা সহ